আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওনার পায়ে যখন কাঁটা বিঁধে যায় তখন ব্যথা আমার পায়ে লাগে। যদি আমার ব্যথা হয় তো উনি পীড়িত হয়ে যান। ধন্য মাতা, আপনি ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছে। এই সুখী সংসারে আমি আমার স্বামীর হাত ধরেই প্রবেশ করব। এই জন্য যাওয়ার সময় যেই মন্দিরে আমাকে ভগবানের শরণে ছেড়ে গেছিলেন ওই মন্দিরে আমি ওনার পাঠ করব। যখন উনি আমার হাত ধরে নিয়ে আসবেন তো ওনার পিছনে পিছনে চলে আসব। বাহ মা বাহ, আজ আমি আপনার থেকে এই শিক্ষা পেলাম যে সঠিক বিবাহ শুধু দুটো শরীরের বন্ধনের নামই নয়, বরং দুটো আত্মার পবিত্র আর গভীর সম্পর্কের নামই বিবাহ। হে মা, এই শিক্ষা দিয়ে আপনি আজ থেকে আমার গুরু হয়ে গেছেন। মহামন্ত্রী, বৃন্দাবনীতে এইসব কি হচ্ছে? কে সে মায়াজাল ফেলে রেখেছে? রাতারাতি বৃন্দাপুরের সমস্ত ঘর আমার রাজমহলের মতো হয়ে গেল। আজ যখন আমি নিজের রাজবাটিকে দেখলাম তখন চতুর্দিকে মহল আর মহল দেখা যাচ্ছিল। আমাদের রাজমহলের থেকেও বড় বড় মহল। আমি নিজেও হুঁশে থেকে দেখেছি, নেশাতে নয়। না মহারাজ, রাজবাটিকার বাইরের দৃশ্য যা আপনি দেখেছেন ওটা না কোনো মায়াজাল আর নাই কোনো চোখের বিভ্রান্তি। এটা কোনো মায়াজাল নয় আর না আমার চোখের কোনো ভুল। তাহলে এক রাতেতেই বৃন্দাপুরীকে স্বর্গলোকের মতো কে কেমন করে বানিয়েছে? এই এই অসম্ভব সম্ভব কি করে হলো? মহারাজ, বৃন্দাপুরীকে স্বর্গলোকের দর্পণ স্বয়ং স্বর্গলোকের নির্মাতা বিশ্বকর্মা নিজের যোগমায়ার মাধ্যমে বানিয়েছেন। গত রাত্রিতে দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং বৃন্দাপুরীতে এসেছিলেন। বৃন্দাপুরী নগরের প্রত্যেক নগরবাসী ওনার দর্শন করেছেন। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং আমাদের রাজ্যে এসেছিলেন আর কেউ আমাকে খবরটা দিল না। মহারাজ, আপনাকে জাগাবার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিন্তু কি? বলো মন্ত্রী, কিন্তু কি? যদি শাস্তি দেওয়ার পাত্র না মনে করেন তাহলে বলবো। শীঘ্রই বলো, কি হয়েছিল? তোমায় শাস্তি দেওয়া হবে না। প্রত্যেক রাতের মতো গত রাত্রিতেও আপনি সোমরস পান করে শুয়ে পড়েছিলেন। কয়েকবার জাগানো সত্ত্বেও আপনার ঘুম ভাঙেনি। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী। আমি রাত্রিবেলা মদিরার রস পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম।
আর এটাই কারণ। আর আমি না তো স্বর্গ নির্মাতা বিশ্বকর্মার দর্শনে বঞ্চিত, আর না ওনার দিব্য চমৎকারে বঞ্চিত। ধিক্কার হচ্ছে আমার উপর। না মহারাজ, ধিক্কার নিজের উপর করবেন না, ধিক্কার ওই মুদিরাকে দিন, যার নেশায় আপনি না সত্যি দেখতে পান আর না সত্যি কথা শুনতে চান। মিথ্যাবাদী কবির আপনার মিথ্যা প্রশংসা করে নিজের থলি ভরে আপনাকে ঠকিয়ে চলে যায়। হ্যাঁ মহামন্ত্রী, এটা একটা মর্মান্তিক সত্য।